25 লাখ টাকার কন্ট্রাক্ট, অভিযুক্তদের হাতে সালমান খানকে যে কোনোভাবে মেরে ফেলার কন্ট্রাক্ট। সেই কন্ট্রাক্ট 2023 সালের আগস্ট থেকে 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত ষড়যন্ত্রের ছক কষল। পুলিশি তদন্তে উঠে আসলো পাকিস্তান থেকে একটি গ্যাং বিভিন্ন ধরনের অস্ত্র আনালো এবং এই অস্ত্র আনানোর প্ল্যান করেছিল, যার মধ্যে ছিল AK-47, AK-92, M16 রাইফেল এবং তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তল। এই জিগানা পিস্তল দিয়ে 2022 সালের 29 মে পাঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালাকে হত্যা করা হয়েছিল। গোটা ষড়যন্ত্র যে কেবল অস্ত্র আনানোর জন্যই হয়েছিল সেটা নয়, রীতিমতো নজরদারি চালানো হয়েছিল বলিউডের সুপারস্টার সালমান খানের উপরে এবং সালমান খানকে হত্যার জন্য যে চেষ্টা এ যাবৎ পর্যন্ত চলেছে সেই চেষ্টারই এবার ব্লু প্রিন্ট বের করেছে মুম্বাই পুলিশ। প্রায় 60 থেকে 70 জনকে নিয়োগ করা হয়েছিল এই অভিযানে। বিষ্ণুই গ্যাং এই অভিযানের জন্য নিয়োগ দিয়েছিল একটা বড় গ্যাংকে। সালমান খানের চলাফেরার ওপর নজর রাখতে পারে 60-70 জন এমন একটা টিমও তৈরি করা হয়েছিল। চার্জশিটে বলা হয়েছে সালমানকে মারার জন্য 18 বছরের নিচের কিশোরদেরও নিয়োগ দেওয়া হয়েছিল। তারা অপেক্ষা করছিল কবে তারা গোল্ডি ব্রার বা আনমোল বিষ্ণুয়ের থেকে হত্যা করার হুকুম পাবে। 1998 সাল থেকে বিষ্ণুই গ্যাংয়ের হিট তালিকায় রয়েছেন নাকি সালমান খান। ওই বছরই একটি সিনেমার শুটিংয়ে গিয়ে তিনি রাজস্থানে একটি কৃষ্ণসার হরিণ মারেন, আর এই বিষ্ণুই গ্যাং কৃষ্ণসার হরিণকে দেবতা রূপে পূজা করে। এরপর থেকে সালমান খানকে হত্যা করতে চাইছে বিষ্ণুই গ্যাং। একাধিকবার হুমকির পর শেষ পর্যন্ত তার বাড়িতে গুলি চালানোর ঘটনাও ঘটে। অবশেষে পুলিশ যে চাঞ্চল্যকর তথ্য বের করেছে এই গ্যাংকে নিয়ে, সেটা যে কেউ শুনলে আকাশ থেকে পড়বেন নিশ্চয়ই।